প্রথমত যেহেতু আমাদের যে সংরক্ষিত আসন সেটার আসলে কাজের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নাই, যখন যে প্রবলেম পড়বে সেটাকে সমাধান করতে হবে। তো যেই জায়গায় আমি মনে করি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে, যেহেতু আমি নারী, অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমাকে এই জায়গা পর্যন্ত আসতে হয়েছে। তো সেই জায়গা থেকে আমি চাই যে নারীদের সম্মান, নারীদের শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন, নারীদের কাজের পরিবেশ সেই জায়গাটার জন্য সুন্দর থাকে সেটা নিয়ে কাজ করা। এবং আমরা সবসময় বলি যে আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। সেই শিশুর যদি আমি মানসিক বিকাশ থেকে শুরু করে সকল পর্যায়ের সুবিধা দিতে না পারি, তাহলে আমি সুন্দর বাংলাদেশ কখনোই উপহার দিতে পারবো না। তো এই দুইটা জায়গায় বিশেষভাবে নজর দেওয়ার ইচ্ছে আছে। আমার নাম নাদিয়া পাঠান পাপন। আর সম্পাদকীয় পোস্টে মাত্র 2টা মেয়ে আছে বিএনপির পার্টিতে, এটা সিন্নাপার একটা। তো আমার এই পর্যায়ে এই লেভেলে আসা একটা মেয়ের জন্য অনেক সংগ্রামের, অনেক কষ্ট। পলিটিক্যালি হাই পজিশনে আসা, কেন্দ্রীয় কমিটিতে আসা, এবং পার্লামেন্টে যদি সমপরিমাণ মেয়ে না আসতে পারে, তখন কিন্তু মেয়েদের অধিকারগুলি প্রতিষ্ঠা করতে পারবে না, অত্যাচারটাও কমাতে পারবে না। কারণ আমাদের অনেক আইন আছে, এগুলি মেয়েদের ফেভারে আছে, কিন্তু এডুকেশন নেই। এডুকেশনে কাজ করতে হবে। আরেকটা হলো এই যে আইনগুলোর ক্ষেত্রে আর কি আমাদের মেয়েরা ডাইরেক্টলি কীভাবে বেনিফিটেড হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের, আপনারা দেখছেন, আমি যে 8ম সংসদে যখন ছিলাম, আমাদের অ্যাসিড নিক্ষেপ আইন হয়েছিল। তো অ্যাসিড নিক্ষেপ আইন যেহেতু হয়েছিল এবং আমরাও ইনভলভ ছিলাম, তখন দেখা গেছে শুধু অ্যাসিড নিক্ষেপ আইন হলেই অ্যাসিড বন্ধ হতো না, তারপরে সাথে একটা অ্যাসিড কন্ট্রোল আইন করা হয়েছে যাতে অ্যাসিড অ্যাভেলেবেল না হয়। প্রত্যেকটা মেয়ে অনেক রেসপন্সিবিলিটি নিয়ে আগামী মেয়েগুলোর জন্য দায়িত্বশীল কাজ করে যেতে হবে। এটা হলো আমার মূল চাওয়া। আমার নাম রাশেদা বেগম হীরা, আমি বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা। আমি 8ম, 9ম সংসদে এবং এখন 13শ সংসদে 3বারের এমপি ছিলাম। তো এইটা ফ্লোর কোর্সের একটা ব্যাপার আছে, এটা ছাড়া তো আপনার কোনোভাবেই কাজ করতে মানে স্পেসেরও কোনো অভাব আছে বলে মনে করি না, কিংবা আপনার মতামত দিতে পারবেন তাও কিন্তু না। এটা আসলে ডিপেন্ড করে আপনি কি করতে চান তার মানসিকতার উপরে। যদি মানসিকতা সৎ থাকে তাহলে মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না। আমি মনে করি শতভাগ, কারণ যদি জাস্ট বিএনপি দল হিসেবে বলি তাহলে তারা একটা লম্বা সময় কিন্তু শুধু মত প্রকাশের স্বাধীনতা এটার জন্য কিন্তু মানে কাজ করেছে। আমি তার একজন পার্ট ছিলাম, এখন যে নাই তা কিন্তু না। সুতরাং সেই মত প্রকাশের যে জায়গা থেকে আমি লড়াইটা করে গেছি এবং সেই জায়গার যে সফলতাটা আসছে এবং আমি আমার মত প্রকাশের সুযোগও পেয়েছি, আমি মনে করি এখানে আমার যে সুযোগ সেই সুযোগে সর্বোচ্চ ব্যবহার করতে পারবো। ভায়োলেন্স শিশুর জন্য যদি সেটাও একই কথা। আবার অফলাইনে শুধু না, অনলাইনে যে ব্যাপারটা আছে সেটাও সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। এবং আমি চেষ্টা করব যে টেকনোলজি ফ্যাসিলিটেড জেন্ডার বেস ভায়োলেন্স যেটা আছে এটা নিয়ে বেশি কথা বলার জন্য, এবং এক্সিস্টিং যে আইনগুলো আছে এই আইনগুলো সংস্কার করে কীভাবে আরও ইফেক্টিভ করা যায় তার জন্য আমার ভূমিকা খুবই স্ট্রং ভূমিকা থাকবে। আমার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলা। এখন রাষ্ট্র কোথায় দেবে ডিস্ট্রিবিউট করিনি, বাট যখন আমি নমিনেশন তুলেছিলাম তখন আমি বলেছিলাম যে আমি পিরোজপুরে কাজ করতে আগ্রহী। এখন দেখা যাক কী দেয়। যারা নারী সংগঠিত আসেন, আজকে আমরা সংসদে এসেছি এবং পরবর্তীতে আমাদের প্রধানমন্ত্রী আমাদের দলের চেয়ারম্যান, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে, দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে, এবং আমার আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে একজন নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং তার যে সমাজে এবং পরিবারে এবং রাষ্ট্রে তার যে পরামর্শক হিসেবে পুরুষের পাশাপাশি থেকে তার অবস্থানকে প্রতিষ্ঠিত করা, সেটার জন্য কাজ করা আমার ইচ্ছা রয়েছে। পাশাপাশি আমি মনে করি যে বর্তমানে যে সমাজে যে মাদক সন্ত্রাস, যে যার মধ্য দিয়ে আমরা নারীরা, শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছি, তার প্রতি অবশ্যই দৃষ্টি রাখবো। এবং দুর্নীতি যেভাবে সমাজকে একেবারে নিম্ন পর্যায়ে গিয়ে ঘুরে ফেলেছে, সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ইচ্ছা আছে। আমার নাম শিরিন সুলতানা, আমি রোকেয়া হলের সাবেক এমপি ছিলাম। আমি মহিলা দলের সাবেক সাধারণ। আমি ঢাকা 9 থেকে করছি। আমি ঢাকা 9 থেকে 2008-এ সরাসরি নির্বাচন করেছিলাম। আমি ওখানকার ভোটার, আমি ওখান থেকে। থ্যাংক ইউ।